আমাদের তরুণ সমাজকে আজকে পরিকল্পিতভাবে একটা মহল পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করবার জন্য খেলাধুলার বাইরে কিভাবে রাখা যায় এরকম একটা পরিকল্পনা কিন্তু আমাদের দেশে বিভিন্ন সময় চলে আসছে। গত 15 বছর আমাদের ছেলেদেরকে মাদকের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। গত 15 বছর আমাদের তরুণ সমাজকে কিভাবে তাদের মেধাকে নষ্ট করা যায়, লেখাপড়ার বাইরে রাখা যায়। আমাদের লেখাপড়ার মধ্যে এমনভাবে কিছু লেখাপড়ার সংস্কৃতিতে এমন কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের মধ্যে, মুসলমানদের পাঠ্যপুস্তকের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন কিচ্ছা কাহিনী ঢুকানো হয়েছে। আমাদের ধর্মীয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইতিহাস বাদ দিয়ে এরপরে আপনার এই যে রাধা কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি ধর্ম বিদ্বেষী কোনো কথা বলছি না। বিষয়টা হচ্ছে যে মুসলমানরা তাদের ধর্মের শিক্ষায় শিক্ষিত হবে, হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের জন্য তাদের শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু আমাদের মুসলিম প্রধান দেশে 90, 98, 95 জন মুসলমানের দেশে সেখানে হিন্দু সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। গত 15 বছর এই খেলাধুলাকেও আপনার দলীয়করণ করা হয়েছে। যদি একজন ভালো খেলোয়াড়, জাতীয় পর্যায়ের অনেক ভালো খেলোয়াড়, তারা আওয়ামী লীগের দালালি যদি না করছে, শেখ হাসিনার দালালি যদি না করছে, তাকে জাতীয় পর্যায়ের অধিনায়কত্ব দেওয়া হতো না। এটা তো ঠিক। অর্থাৎ খেলাধুলা মানুষ শরীরচর্চা করার জন্য, যুব সমাজকে সুন্দর পরিবেশে, স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকার জন্য, পরিবেশে বেঁচে থাকার জন্য, সেই জন্য খেলাধুলা আয়োজন করা হয়। সেই খেলাধুলাকেও দলীয়করণ করা হয়েছিল গত 15 বছর। অর্থাৎ বাংলাদেশের মানুষকে সামাজিকভাবে বিভাজন সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। আপনি দেখেন এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের ছোটবেলা আমরা দেখেছি বিভিন্ন প্রতীকী নির্বাচন হয়েছে, কোনো দলীয় স্লোগান হতো না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়েছিল কি জন্য? বাড়িতে বাড়িতে হানাহানি লাগিয়ে দেওয়ার জন্য, বিএনপি আওয়ামী লীগ এদের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করে দেওয়ার জন্য। একই ঘরে মেম্বার পদে দেখা গেছে ধানের শীষ নৌকা নিয়ে করা হয়েছে। তো মেম্বার পদ এটা তো একটা সমাজ, এটা হচ্ছে একটা অংশগ্রহণমূলক ইউনিয়ন ভিত্তিক একটা সামাজিক প্রতিষ্ঠান। আমরা একসাথে নামাজ আদায় করবো এই প্রোগ্রামটা শেষ করে। সেই কারণে খেলাধুলাকে সবসময় দলীয় ঊর্ধ্বে রাখতে হবে। খেলাধুলাকে সামাজিকভাবে সকলের বন্ধনের অংশ হিসেবে খেলাধুলা প্রচলিত রাখতে হবে এবং খেলাধুলার মধ্যে যাতে কোনো রাজনীতি না ঢুকাতে পারে। খেলাধুলা যাতে আমাদের যুব সমাজ শরীরচর্চার অংশ হিসেবে ব্যবহার করতে পারে এবং খেলাধুলার মধ্যে সমাজকে একটা সুন্দর সমাজে পরিণত করতে হবে।